عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমা মাদ্রাসা, এটি বাইতুল হিকমা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক এই বর্ণাঢ্য মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রদর্শনী, দস্তারবন্দি ও মেরিট অ্যাওয়ার্ড 2025 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম, চেয়ারম্যান বাইতুল হিকমা ফাউন্ডেশন, চট্টগ্রাম, বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজ, বারোয়ার ঢালা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রধান আলোচক বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ ডক্টর মুফতি মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক দারুল উলুম কামিল মাদ্রাসা, খতিব পাঠানপাড়া জামে মসজিদ, অক্সিজেন, চট্টগ্রাম সহ বাইতুল হিকমা ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত বিদগ্ধজন, অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদের সৌজন্যে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, আমাদের কলিজার টুকরা, নয়নের পুত্রী, আমাদের স্বপ্ন, আমাদের সন্তানেরা, ছোট্ট ভাই, ছাত্রের ছাত্রী ভাই, আমরা অনেকক্ষণ ধরে এই সুন্দর আয়োজন উপভোগ করছি। জান্নাতের রঙিন প্রজাপতি আমাদের এই নিষ্পাপ শিশুদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পেরে, সম্পৃক্ত করতে পেরে ধন্য মনে করছি। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি এই সুযোগ, এই ব্যবস্থা আমাদেরকে করবার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে মহান রব আমাদেরকে সন্তান দান করেছে, কারণ তিনি সমস্ত ক্ষমতার মালিক। কত মানুষ পৃথিবীতে আছে, সম্পদের অভাব নেই, কিন্তু তাদের সন্তান নেই, তাদের মনের কান্না, আর্তনাদ আকাশ বাতাসকে ভারাক্রান্ত করে রাখে। অতএব আমাদের পরম শ্রদ্ধেয় মায়েরা, অভিভাবিকা যারা আজকে এখানে এসেছেন, আমি আপনাদেরকে প্রথমে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সাথে আমরাও আল্লাহ শুকরিয়া আদায় করছি এই মহান নিয়ামত আমাদেরকে দান করার জন্য। যে প্রতিষ্ঠান এই সুন্দর আয়োজন করে আমাদের সন্তানদের ভিতরে আনন্দ, উৎসাহ, অনুপ্রেরণা সৃষ্টির প্রয়াস পেয়েছেন এবং যাদেরকে সঠিকভাবে বিকশিত করবার এই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন, বাইতুল হিকমা ফাউন্ডেশনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের প্রতি শুকরিয়া আদায় করছি। ইতিপূর্বেও
এই সুন্দর আয়োজনে আমার অংশগ্রহণ করবার সৌভাগ্য হয়েছে। সেই স্মৃতি এখনো হৃদয়ের পটে ভাসমান রয়েছে। আজকে আবার সেই স্মৃতির সাথে নতুন আরেকটি স্মৃতি যোগ হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের যে নামকরণ রয়েছে, এই নামকরণের ভেতর থেকেই প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং তার সমস্ত কর্ম সাধনা রহস্য আমরা উদ্ঘাটন করতে পারি। বাইতুল হিকমাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। হিকমতের চেয়ে বড় কোনো সম্পদ হতে পারে না। এই হিকমত যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের ভিতরে আমরা সঞ্চার করতে পারি, সেই জন্যই আজকের এই সুন্দর আয়োজন। আমরা আজকে অতি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই, কারণ সবাই ক্ষুধার্ত, সময় কম। শিক্ষা কেন প্রয়োজন আমাদের জন্য? আমাদের একজন সম্মানিত আলোচক বলেছেন যে মানব আর দানব এই দুটো প্রকারকেই কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। পশু পাখি জন্তু জানোয়ার তাদেরও তো ক্ষুধা লাগে, তারাও তো খায়, আমাদেরও ক্ষুধা লাগে, আমরাও পানাহার করি। তারাও ঘুমায়, আমরাও কিন্তু ঘুমাই। তারাও পৃথিবীতে পথ চলে, আমরাও পথ চলি। তাদের মাঝে যেভাবে পৈশাচিক পাশবিক প্রবৃত্তি আছে, আমাদের মাঝেও পাশবিকতা আছে, পাশবিক প্রবৃত্তি আছে। পার্থক্য হলো তাদের মাঝে রূহ নেই, যে রূহ আল্লাহ মানুষকে দিয়েছেন। আকল নেই, যে আকল আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা বললাম নৈতিক সত্তা। এই নৈতিকতাই আমাদের পরিচয়, পাশবিকতা আমাদের পরিচয় নয়। এই নৈতিক সত্তার বিকাশ সাধনের জন্য আসলে শিক্ষা দরকার। শিক্ষা কেন দরকার? কারণ প্রত্যেক মানুষের মধ্যে তিনটি মৌলিক প্রশ্ন জেগে উঠে। আমাকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? আমি কোথায় যাব? গন্তব্য কোথায়? চূড়ান্ত গন্তব্য। এই প্রশ্নের জবাব আমাদের জানতে হয়। জানার জন্য আমাদের শিক্ষা দরকার আছে। পশু পাখিদের জীবন খুবই সংক্ষিপ্ত, তাদের জগৎটা খুবই ছোট্ট। যেমন ধরুন একটা হাঁসের বাচ্চা কিংবা মুরগির বাচ্চা, তার বাঁচার জন্য যা দরকার সে তার ওই পরিমণ্ডল থেকে পেয়ে যায়। সে যখন দেখে তার মা কি সুন্দর করে আধার খায়, মা পানিতে সাঁতার কাটে, তখন সেই হাঁসের বাচ্চাটি সাঁতার শিখে নেয়, মায়ের সাথে খাবারও শিখে নেয়। আর তার পৃথিবীটা খুবই ছোট্ট, এর বাইরে তার কোনো শিক্ষার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের পৃথিবীটা কি এতটা ছোট? না, আমাদের পৃথিবী মহাবিশ্ব। আল্লাহ বলছেন যে এই আকাশ জমিন সবকিছু আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য। অতএব এই পৃথিবীর যেখানে যা কিছু আছে, যত প্রপঞ্চ আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহত্তর, বড় থেকে বৃহত্তর, প্রতিটি বিষয় নিয়ে আমাদেরকে জানতে বলা হয়েছে, আমাদের মধ্যে কৌতূহল দেওয়া হয়েছে। এই যে ক্ষুধা, এই ক্ষুধা নিবারণ করার জন্য জ্ঞান দরকার। আমরা কি একা একা বাস করতে পারবো? পারবো না। বাধ্য হয়ে অন্য মানুষের সাথে আমাদের বসবাস করতে হয়, এবং সেখানে কিভাবে আমরা মানুষের সাথে আচরণ করব, লেনদেন করব, কি দায়িত্ব পালন করব, সামাজিক রীতিনীতিগুলো কি হওয়া উচিত, কিভাবে আমরা মিলেমিশে বসবাস করলে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করব না, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? শিক্ষা ছাড়া। অতএব এই শিক্ষার প্রয়োজনীয়তা মানুষের জন্যেই, জন্তু জানোয়ারের জন্যে মৌলিক কোনো শিক্ষার দরকার হয় না। শিক্ষার প্রয়োজনীয়তার ব্যাপারে কোনো দ্বিমত কোনোদিন কেউ পোষণ করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন ধরনের শিক্ষা চাই, কি শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে আমাদের বাচ্চাদের মাঝে, এবং সেই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এক নম্বর হচ্ছে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দেহ দিয়ে, আকল দিয়ে, রূহ দিয়ে, তাহলে আমাদের মধ্যে অনেকগুলো সত্তা একসাথে কাজ করে। যেই শিক্ষা দেহ, আকল, রূহ, নফস এই সবগুলোর মধ্যে সমন্বয় করতে পারবে, সেই শিক্ষা হবে ভারসাম্যপূর্ণ শিক্ষা। সেই শিক্ষা
অর্জন করলে আমাদের সন্তানরা মানুষ হতে পারবে। আর সেই শিক্ষা কখনোই কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে পাওয়া সম্ভব নয়। কারণ কোরআন সুন্নাহর বাহিরে, কোরআন সুন্নাহ শূন্য যত শিক্ষা ধারা ব্যবস্থা পৃথিবীতে কার্যকর রয়েছে, সেগুলো জাগতিক শিক্ষা, ভোগবাদী শিক্ষা। রব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা শুধু দুনিয়ার ব্যাপারেই শিখে, আখিরাতের কোনো শিক্ষা, পরকালের কোনো শিক্ষা তাদের মধ্যে নেই। অতএব আমাদের সন্তানদেরকে আমরা যারা এই সব প্রতিষ্ঠানে দিয়েছি, যেখানে এই সত্যগুলোর ভিতরে সমন্বয় করা হয়, সেই শিক্ষা রয়েছে। দ্বিতীয়ত, ধরুন একটা বাচ্চাকে একজন নারী আর পুরুষ লালন পালন করছে। ওই বাচ্চাটি সারা জীবন জানে এই লোকটি আমার বাবা, এই মহিলা আমার মা, এবং তারা ঠিক বাবা মায়ের মতো করেই তাকে লালন পালন করেছেন, কখনোই বুঝতে দেন না অন্য কিছু। যখন ছেলেটি বড় হলো, কেউ এসে তাকে বলল, তুমি যাকে বাবা বলে ডাকছো সে কিন্তু তোমার বাবা নন, এবং যাকে মা বলে তুমি ডাকো তিনিও তোমার মা নন, তোমার বাবা মা অন্য কেউ, তোমাকে তারা লালন পালন করতে এনেছে। বিশ্বাস করুন, ওই বাবা মা তাকে যত কিছু দিক না কেন, যত ভালোবাসা দিয়ে তাকে আপন করার চেষ্টা করুক, ওই দিন থেকে ওই যুবকের মাঝে যে শূন্যতা কাজ করবে, যে আর্তনাদ কাজ করবে, আমার বাবা কে হতে পারেন, আমার মা কোথায়, বাবা মাকে যতদিন না খুঁজে পাবে ততদিন ওই যুবকের, ওই সন্তান কি হবে না, শান্ত হবে না। হবে কি বলেন? হবে। এই যদি হয় দুনিয়ার বিষয়, এবার তাহলে বলুন, এত শিক্ষা আমরা গ্রহণ করলাম, এত বই পড়লাম, পড়াচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু একজন শিক্ষার্থী সবই শিখলো, তাকে যে সৃষ্টি করলেন তাকে সে চিনি না, সেই রবের সাথে তার কোনো সম্পর্কই নাই। তাহলে বলুন, সেই মানুষটির মনের ক্ষুধা, তার আধ্যাত্মিক পরিশুদ্ধিতা, তার ভেতর জগতের সমৃদ্ধি কি করে হবে? কোনোদিন হবে না। ওই ভেতরটা অজ্ঞাত সারাই কেঁদে মরবে, গুমড়ে মরবে, হতাশা ব্যক্ত করবে। এই জন্য সেই শিক্ষা আমরা চাই, যে শিক্ষায় শিক্ষিত হলে আমাদের সন্তানরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। এই জন্য জুনদুব বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে, কুন্না ফিতিয়ান হাদাওয়িরা, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাদাওয়িরা ফাতাআল্লামনা আল-ঈমান قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا إيمانا। আমরা ছিলাম বয়স সন্ধিক্ষণে থাকা যুবক, রাসূলের সাথে প্রথমে ঈমান শিখলাম, এরপরে কোরআন শিখলাম। কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের ঈমান আরো বাড়তে লাগলো। আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষার মধ্যে ইলম আছে এবং হিকমতও আছে। কি আছে? আল ইলমু ওয়াল হিকমা। পার্থক্যটা কি? বড়দেরকে সম্মান করা, এটা নৈতিক শিক্ষা, ঠিক না? আমরা সবাই জানি বড়কে সম্মান করা উচিত, কিন্তু সম্মান আমি কিভাবে করব, সম্মান কাকে করব, কোথায় করব, কিভাবে করব, সম্মান করার প্র্যাকটিসটা কিভাবে আমি করব, এটা হলো হিকমা। ধরুন, এটা হলো একটা অস্ত্র বা ডিভাইস, এটাকে বলা হয় ইলম। আর এই ডিভাইসটা আমি কিভাবে ব্যবহার করব সঠিক পন্থায়, সেটা হলো হিকমা। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে যে, মানিল আকবার আনতা ওয়ালা রাসূলুল্লাহ, কে বড়, আপনি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বড় নাকি আপনি বড়? তখন আব্বাস জবাব দিয়েছিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়ালাকিন্নি ওয়ালিদতু ক্বাবলা। সুবহানাল্লাহ, যে রাসূল আমার চেয়ে অনেক বড়, তবে আমি তার আগে জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ, কি সুন্দর হিকমতের কথা। যদি বলতেন আমি বড়, অন্যায় হতো না, কারণ তিনি তো বড়ই, রাসূলের চাচা, বয়সও বড়, আগে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি রাসূলকে সম্মান দেখিয়েছেন যে রাসূল অনেক বড়, যদিও আমি তার আগে জন্ম নিয়েছি। এইভাবে হিকমত যেখানে আছে, দেখুন
তালিম, শিক্ষা আরবি হলো তালিম, এডুকেশন। এর একটা ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে যে হুয়াল নাকলুল মারিফাতি ওয়াল খিবরাতি ওয়াস সিফাতিশ শাখসিয়্যা মিনাল মুআল্লিম ইলাল মুতাআল্লিম। শিক্ষা হলো শিক্ষকের পক্ষ থেকে ছাত্রদের ভেতরে জ্ঞান, দক্ষতা এবং চারিত্রিক গুণাবলী এগুলো সঞ্চার করা। মানে শিক্ষক তার কাছে এগুলো আছে, এগুলো সে ছাত্রের মধ্যে সঞ্চার করবে, ট্রান্সমিশন করবে, স্থানান্তর করবে। এবার আসুন, আমি একজন শিক্ষক, আমার ভেতরে আছে নাস্তিক্যবাদ, আমি লালন করি খোদাদ্রোহিতা, আমি আমার চিন্তায় চেতনায় লালন করি লালনবাদ। আমি যাকে শিক্ষা দিব তার কাছে আমি কোন জ্ঞান ট্রান্সফার করব? কোরআনের জ্ঞান? অবশ্যই না। হাদিসের জ্ঞান? অবশ্যই না। আমি ট্রান্সফার করব লালন গীতি, লালন দর্শন, ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভেতরে একজন হাকিমের নাম উল্লেখ করেছেন, তার নাম লোকমান। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। লোকমানের কথা কেন বলেছেন? কারণ তিনি তার সন্তানকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাগুলো যাতে করে আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেই। এই জন্য প্রথমে আল্লাহ লোকমানের পরিচয় দিলেন। লোকমান কোনো রাস্তাঘাটের মানুষ না, লোকমান কোনো সাধারণ মানুষ না, আমি তাকে হিকমত শিক্ষা দিয়েছি। দ্যাট মিনস আপনি আপনার সন্তানকে কোন শিক্ষকের কাছে দিয়েছেন, কোন শিক্ষক তাকে পড়াচ্ছে, এটা আপনার আগে জানা দরকার। আপনার জানা দরকার। শুধু অঙ্ক পারলেই হবে না, শুধু বিজ্ঞান ভালো জানলেই শিক্ষক হওয়া যায় না। যেই শিক্ষকের মধ্যে নৈতিকতা নেই, যে শিক্ষকের মধ্যে আল্লাহর ভয় নেই, যেই শিক্ষকের মধ্যে আল্লাহর প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, যেটা রবকে চিনে না, ওই শিক্ষক বিজ্ঞান শেখাবে, অঙ্ক শেখাবে, কিন্তু আপনার সন্তানের শ্রেষ্ঠ সম্পদ ঈমানকে ধ্বংস করেও দিতে পারে। এই জন্য আমরা সেই শিক্ষা চাই, এই শিক্ষায় শিক্ষিত হলে আমাদের সন্তানেরা আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে। কেন রাসূলকে না চিনলে তো এই দুনিয়ায় আসা অর্থহীন হয়ে যাবে। দুনিয়া থেকে কবরে যাওয়ার সাথে সাথে তো প্রশ্ন করা হবে, নবীকে চিনো? তখন তা আমি বলতে পারবো না সেই নবীর সুন্নাহ, সেই নবীর আদর্শ, তিনি কিভাবে একটা অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপান্তর করলেন, তিনি কোন শিক্ষা শিক্ষিত করে এই পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত জাতিকে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করে নেতৃত্বের শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছিলেন। সেই শিক্ষাটুকু যেন ধারণ করতে পারি, ওই শিক্ষাই আমাদের হওয়া উচিত। অনেকে বলে থাকে যে কোরআন সুন্নাহ ইসলামের শিক্ষা তো ১৫০০ বছর আগের শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত করতে গেলে বাবাজি আমাদের সন্তানরা অনেক পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে। এগুলো দরকার নাই। জীবন পরিবর্তনশীল, প্রযুক্তির যুগে বসবাস করছি, বিজ্ঞানের যুগে বসবাস করছি। এগুলো এক ধরনের শয়তানের শুভা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। আমার ভাই ডক্টর মাহবুবুর রহমান তিনি স্পষ্ট বলে গিয়েছেন, আপনারাও দেখেছেন আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে, আজকের বাংলাদেশে নেতৃত্বের শ্রেষ্ঠ পর্যায়ে যারা রয়েছে, যাদের দিকে তাকিয়ে এই জাতি ভাবছে আমরা একটা সুন্দর আগামী পেতে পারি, তারা সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র। গতকালকে যে হাদিকে গুলি করা হয়েছে, সে হাদির বড় ভাই আমাদের ছাত্র, ডক্টর আবু বকর সিদ্দিক, আমার ঘনিষ্ঠ ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তার বাবাও ছিলেন একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। আদি নিজে দারুল ঝালকাঠি কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছে। আদির সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, একেবারে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সে কিন্তু মাদ্রাসার ছাত্র ছিল এবং সে এত সুন্দর নেতৃত্ব দিয়েছে যে আজকে দল মত নির্বিশেষে সবাই তার জন্য কান্না করছে। এই যে সার্বজনীন বা সর্বজনীন ভালোবাসা, সকল মহলের কাছে গ্রহণযোগ্যতা, এটা কেন জানেন? এটা তার ভেতরে দুনিয়া শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে। এই উভয়বিধ শিক্ষার সমন্বয়ে তার ব্যক্তিত্বের মধ্যে একটি সুন্দর ব্যালেন্সড বিকাশ সাধিত হয়েছিল। যাই হোক, এরপরে আমরা আসলে দীর্ঘায়িত করতে পারছি না, কারণ আমার অনেক সময় নেই, আপনাদেরও সময় নেই। আমরা এতটুকুই বলবো যে আজকে যারা